এক্ষুনি এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওখানে কিছু কেসেস বোধহয় ইস্ট গোদাবরী ডিস্ট্রিক্ট ইয়েতে অন্ধ্রপ্রদেশে পাওয়া গেছে পাখিদের মধ্যে, মানে পোলট্রি ফার্মে। তো সেই জন্য পোলট্রির জন্য রেস্ট্রিক্ট করা হচ্ছে 3 মাসের জন্য। এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। এরকম ঘটনা যদি মড়ক লাগে ওই পোলট্রি ফার্মে, তাহলে আমাদের এ ধরনের স্টেপ নিতে হয় এবং সেখানে যা যা পোলট্রি তে যারা ইনফেক্টেড হয়েছে তাদের কালিং করতে হয়, মানে তাদেরকে মেরে দিতে হয়। তো এটাই এভাবেই সারা পৃথিবী রেস্ট্রিক্ট করে। না না, এখন খুবই নিরাপদ। এখন তো পাখি দেখুন ওভাবে তো চলে আসে না। পাখিকে যদি এখন ট্রান্সপোর্ট হয় তবেই সেটা আসবে। কোনোভাবে ফ্লু এখন মনে করুন প্রায় এটা গোদাবরী মানে রাজামন্দ্রি এরকম জায়গা থেকে কি করে ধরুন খড়গপুর, আমি যদি লোকালি সাউদার্ন মোস্ট যদি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের কোনো বড় শহর বলি, তো সেটা আসতে গেলেও তো তাকে উড়িষ্যা ক্রস করে আসতে হবে। সুতরাং সেই ট্রান্সপোর্টে এই জিনিসগুলো রেস্ট্রিক্ট নিশ্চয়ই করবে, যে ওদিক থেকে অন্ধ্রপ্রদেশ থেকে মুরগি আনা এগুলো নিশ্চয়ই রেস্ট্রিক্ট করা হবে। তো সেগুলো যদি করা হয়, আমাদের লোকাল যে মুরগি প্রতিপালিত হচ্ছে বা তাদের যে ডিম, তার মধ্যে কোনো সেরকম তো ঘটনা ইন্ডিকেশন নেই। এবং এগুলো অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট নিশ্চয়ই নজরদারিও রাখবেন। এগুলোর ইনস্ট্রাকশন তো নর্মালি চলে যায়। কোনো জায়গায় যদি বার্ড ফ্লু হয়, অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট তাদের যে নেটওয়ার্ক আছে তার থ্রু দিয়ে এটা দেখার চেষ্টা করেন যে কোথাও কিছু হচ্ছে কিনা। খুব চান্স কম, তাও যদি হয় তাহলে যারা ওই অ্যানিমাল হ্যান্ডলিং করছেন, যেমন ধরুন ফার্মের মধ্যে যারা কাজ করেন বা যারা মুরগি কাটছেন, এরকম ধরনের যারা ব্যবসায় নিযুক্ত, তাদের কিন্তু মানে একটা রিস্ক থেকে যায়। এবং সেক্ষেত্রে তাদের থেকে আবার আর একটা মানুষের হওয়ার রিস্কও যথেষ্ট কম। কারণ বার্ড ফ্লু যেহেতু এটা বার্ডদের ফ্লু, এটা হিউম্যানে কিন্তু জেনারেলি তাদের অসুখ হওয়ার চান্স খুব কম। এবার এই ভাইরাসটা কিন্তু বার্ডের ভাইরাস, এটা হিউম্যান ভাইরাস নয়। তাহলে ভাইরাস জেনারেলি যে যার যাকে আক্রমণ করে তার স্পেসিফিক হয়, মানে বার্ডের ভাইরাস জেনারেলি বার্ডেরই হয়। এবার কোনো অ্যাক্সিডেন্টালি কখনো কখনো একজন দুজন হিউম্যানের হতে পারে, কিন্তু সেখান থেকে আবার এটা যদি হিউম্যান ফ্লু হতো তাহলে একজন হিউম্যান থেকে আরেকজন হিউম্যানের মধ্যে খুব সহজে স্প্রেড করতো। কিন্তু বার্ড ফ্লু একজন হিউম্যান থেকে আরেকজন হিউম্যানের মধ্যে স্প্রেড করার চান্স কিন্তু খুবই কম। লোকে হুজুগে পড়লে তো কিছু করার নেই। সাইন্টিফিক্যালি দেখলে সেটা নিয়ে এখন কোনো চিন্তার কিছু নেই। এবং চিন্তার যদি কিছু থাকে অবশ্যই সরকার তার কথা জানাবেন আমাদের, যে ওয়েস্ট বেঙ্গলের কোনো ফার্মে, পোলট্রি ফার্মে যদি ডেথ হয়, তাহলে তখন না হয় সেটা নিয়ে একটু চিন্তার কারণ হতে পারে। সেক্ষেত্রেও যারা অ্যানিমাল হ্যান্ডেল করছেন তাদের ক্ষেত্রেই ঘটনাটি ঘটবে, সবার ক্ষেত্রে কিন্তু জেনারেলাইজ ব্যাপার নয়। এবং খেলে বার্ড ফ্লুর আক্রান্ত মুরগি খেলে যে তার ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে, এটাও সঠিক তথ্য নয়।